হ্যালো বন্ধুরা, আমার ফুড জাঙ্কিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবার স্বাগত জানাই। আজকে আমি আবার হাজির হয়েছি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা মান কচু নিয়ে হাজির হয়েছি। আমি তো এটাকে মান বলেই চিনি, আমাদের এখানে বাজারে সবাই মান কচু বলেই বিক্রি করে। তোমরা কে কী নামে বলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেশার কুকারে আমি দুটো সিটি মেরে নিচ্ছি। এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি, এখানে আমি 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে রান্নাটা অবশ্যই সর্ষের তেলেও করতে পারো। তেলটা এখানে সামান্য গরম হয়ে গেলে এখানে আমি প্রথমেই দিচ্ছি 1 চিমটে নুন আর দেব 1 চিমটে হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়োটা দেবার পর আমি এটা খুন্তির সাহায্যে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ নুন হলুদ তেল আমার একদম ভালো করে মিশে গেছে। এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব সেদ্ধ করা ডিম। আমি ডিমটা আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। ডিম দুটো আমি এবার তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজতে থাকছি। ডিম দুটো খুব ভালো করে ভাজা আমার হয়েই গেছে। এবার আমি এটা কড়া থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ডিমটা তুলে আমি একটা সাইডে রেখে দেব। কড়াইয়ের মধ্যে এবার প্রথমেই দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি দুটো গোটা তেজপাতা, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণে গোটা সাদা জিরে। এটা দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে আদা ও রসুন, আমি এখানে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে আদা ও রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। তেলের মধ্যে আদা রসুন ভালো করে ভাজা আমার কমপ্লিট। এবার আমি এই পর্যায়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজটাও বাটা অথবা গ্রেট করে দিতে পারো। পেঁয়াজটা আমি ভালো করে এখানে ভেজে নিচ্ছি। লাইট ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে আমি ভাজতে থাকছি। দেখতেই পাচ্ছ কালার অলরেডি এসেই গেছে। এই পর্যায়ে অ্যাড করলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। আমি এখানে ঝালের কথাটা আগেও বলি, এখনও বলছি, তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী ঝালের পরিমাণটা বেশি বা কম করে নিও। টমেটোটা ভালোভাবে নরম হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকলাম। টমেটো খুব ভালোভাবে এখানে সফট হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব সেই মান কচুটা, যেটা আমি আগে থেকে সিটি মেরে রেখেছিলাম। কারণ এটা সহজে সেদ্ধ হয় না, তাই আমি এটা প্রেশার কুকারে দুটো হুইসেল নিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে এটা আলাদা করে জলেতেও সেদ্ধ করে নিতে পারো। আমি এখানে প্রেশার কুকারে হুইসেল দিয়ে নিলাম দুটো। এটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মানে কেটে টুকরো করে রাখা আলুর পিসগুলো। এখানে সবজি এবং মশলার সাথে আলুটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি কেটে টুকরো করে রাখা পেঁপে। আমি এই রান্নায় পেঁপেটা ব্যবহার করেছি কারণ পেঁপে এমনিতেও খুব সহজে যে কোনো সবজিকে নরম করতে সাহায্য করে। পেঁপেটা দেওয়ার পর আমি সেই একইভাবে পেঁপেটাকেও সমস্ত সবজি ও মশলার সাথে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিচ্ছি। সমস্ত সবজি মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে দিচ্ছি ধনের গুঁড়ো, আর 1 টিস্পুন পরিমাণে দেব জিরের গুঁড়ো, আর 1 টিস্পুন পরিমাণে দেব গরম মশলার গুঁড়ো। আমি এখানে একটা কথা বলি, এখানে ধনে জিরে গরম মশলা যাই দেখো না কেন সমস্ত মশলা আমি বাড়িতেই তৈরি করে ব্যবহার করি। তোমরা চাইলে যে কোনো কেনা মশলা ব্যবহার করতে পারো। সমস্ত শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি ভালো করে সবজির সাথে এই মশলাটাকে কষিয়ে নেব। কিন্তু এইটা কষানোর সময় আমি হিটটা একদম লোতে রাখবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। বেশ কিছুটা সময় ধরে সমস্ত উপকরণ আমার কষিয়ে নেওয়া প্রায় কমপ্লিট।
এবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব জল। আমি এখানে যে মশলা ব্যবহার করেছিলাম, আদা ও রসুন যে গ্রেট করেছিলাম, সেই বাটিটা ধুয়ে আমি জলটা ব্যবহার করেছি। অ্যাকচুয়ালি এই জলটা দেওয়ার পর আমি মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার যে সবজিটা রান্না হবে, সেদ্ধ হবে, তার জন্য যে পরিমাণে জলের দরকার সেটা আমি এবার এখানে অ্যাড করে দেব। এখানে আমি টোটাল 2 কাপ পরিমাণে জল অ্যাড করলাম। যেহেতু এখানে কচু আছে, পেঁপে আছে, এটা খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে, তাই এখানে জলের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। জলটা দেওয়ার পর ভালো করে সবজির সাথে জলটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে আমি মিডিয়াম হিটে রান্না হতে দেব 7 থেকে 8 মিনিট মতন। 8 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ তরকারিটার মধ্যে খুব সুন্দর বলক এসে গেছে। এটা সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে এখানে আমি এবার অ্যাড করে দেব আমার আগে থেকে সেই সেদ্ধ করা ডিমগুলো যে আমি ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো। ডিমটা এখানে দেওয়ার পর আমি তরকারিটার সাথে ভালো করে ডিমটাকে ওপর নিচে করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এটাকে আবার এই পর্যায়ে ঢাকনা দিয়ে এবার আমি এটাকে হাই হিটে রান্না হতে দেব 5 থেকে 6 মিনিট মতন। 6 মিনিট আমার হয়ে গেছে। আমি এবার 6 মিনিট পরে ফিরে এসেছি। ঢাকনাটা খুলে আমি এটা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দরভাবে এটা ফুটে গেছে। তরকারিতে ঝোলের পরিমাণটা অনেকটা শুকিয়ে গেছে। আজকে রান্না আমার এখানে একদম কমপ্লিট। আমি হিটটা এবার অফ করে দিলাম। তাহলে তোমরাও প্রত্যেকে মান কচু দিয়ে ডিম, আলু, পেঁপে এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা, আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আজকের রান্নাটা ভালো লেগে থাকলে আমাকে একটা লাইক করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে দাও। আমার চ্যানেলটা তোমরা অনেক বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা, তোমাদের সকল বন্ধু পরিবারের সাথে। আমি আবার ফিরছি নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের রান্নাটা A to Z দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থাকো, নতুন নতুন রান্না দেখতে থাকো, করতে থাকো এবং খাওয়াতে থাকো। আজকের মতো টাটা।